আসসালামু আলাইকুম। আমি আবু হাসান মোহাম্মদ মাসুম, সিও ইন্টারলিঙ্ক ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কান্ট্রি হেড মাস এসআরএল। সো মূলত ইন্টারলিঙ্ক ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমরা এক্সপোর্ট করে থাকি, দেন ইম্পোর্ট করে থাকি, প্লাস লোকাল ট্রেডিং। আর আমাদের একটা বড় পোর্শন হচ্ছে আপনার লোকাল ইন্ডেন্টিং। আমরা মূলত 80% আমাদের মেইন ফোকাস অন টেক্সটাইল ডিজিটাল প্রিন্টিং। আমরা এই ক্ষেত্রে দুইটা সেগমেন্টে ভাগ করেছি টোটাল মার্কেটটাকে। একটা হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি আর একটা নন এক্সপোর্ট। সো এক্সপোর্ট ওরিয়েন্টেডের জন্য আমাদের ইন্ডিভিজুয়াল টিম আছে, আর যারা নন এক্সপোর্ট ইন্ডাস্ট্রি তাদের জন্য আমাদের ইন্ডিভিজুয়াল টিম আছে। তো যারা নন এক্সপোর্ট ফ্যাক্টরি, সো প্রতিটা ফ্যাক্টরিতে কিন্তু ওদের মোস্টলি কোনো মানে অর্গানাইজ না, যেমন ওদের হয়তো বা অনেকের আইআরসি নাই, ইআরসি নাই, বা ইভেন তারা জানেও না কীভাবে ইম্পোর্ট করে। সেক্ষেত্রে কী করি, অ্যাজ ইন্টারলিঙ্ক আমরা ইম্পোর্ট করতেছি। ইম্পোর্ট করে আমাদের দুইটা ওয়্যার হাউস, একটা উত্তরাতে প্রায় 4,000 স্কোয়ার ফিট, আমাদের আরেকটা ওয়্যার হাউস আছে কেরানীগঞ্জে, সেটাও প্রায় 5,000 স্কোয়ার ফিট। সো আমাদের এখানে মিনিমাম প্রতি অলওয়েজ 10 টন প্লাস এখানে আমাদের ইঙ্ক অলওয়েজ স্টকে থাকে। দেন আমরা ডিজিটাল প্রিন্টিং মেশিনগুলো আমরা লোকাল স্টক করতেছি, লাইক সাবলিমেশন প্রিন্টিং মেশিন আমরা 4 হেড থেকে 15 হেড পর্যন্ত এখানে স্টক থাকে। আমাদের হিট ট্রান্সফার ক্যালেন্ডার মেশিন আমরা স্টক করতেছি 400 মিলিমিটার ডায়ার থেকে 610 পর্যন্ত। আর যখন আরও কেউ বড়ো চায় তখন আমাদেরকে সময় দিলে আমরা ওগুলো ইম্পোর্ট করে হয়তো বা উইথিন 15-20 ডেজ আমরা মেশিনগুলো ইম্পোর্ট করে আমরা কাস্টমার এন্ডে পৌঁছে দিয়ে থাকি। আর যেগুলো আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি, সেইখানে জাস্ট আমরা মোস্টলি এই মুহূর্তে সাপোর্ট দিচ্ছি এমএসএ যত এক্সিস্টিং মেশিন আছে বাংলাদেশে, যা এক্সিস্টিং কাস্টমার। দেন রিজিয়ানির অনেক কাস্টমারকে আমরা সাপোর্ট দিয়ে থাকি দুইভাবে। একটা হচ্ছে লোকাল সার্ভিস সাপোর্ট, দেন আমরা সেখানে আমাদের ইঙ্ক সেল করতেছি, দেন আমরা সেখানে কনজিউমার প্রোডাক্টস যেমন প্রিন্টিং হেড সেল করতেছি। সো যেমন আমাদের এমএসের জন্য টিল টুডে বড় কাস্টমার অবশ্যই রবিনটেক্স। সো রবিনটেক্স আমরা ওদের টোটাল প্রজেক্টের যত মেনটেনেন্স, মেশিন মেনটেনেন্স, দেন ওখানে সার্ভিস সাপোর্ট, ইঙ্ক, প্রিন্টিং হেড, অল স্পেয়ার্স আমরা মাস ইটালি থেকে দিচ্ছি। আর ইঙ্ক দিচ্ছি আমরা সোলোনারিস ইন্ডিয়া থেকে। দেন আমাদের আরেকটা বড় কাস্টমার হচ্ছে এসিএস টেক্সটাইল। এসিএস টেক্সটাইলে আমরা মোস্টলি প্রিন্টিং হেডগুলো দিচ্ছি, দেন স্পেয়ার্সগুলো দিয়ে থাকি। মাঝে মাঝে তারা কিছু লোকালি কিছু ইঙ্কও আমাদের কাছ থেকে নিচ্ছে। দেন আমাদের আরেকটা বড় কাস্টমার আছে এখানে নিট কনসার্ন। সো নিট কনসার্ন আমাদের বড় কাস্টমার, সেখানে আমরা প্রিন্টিং হেড দিচ্ছি। দেন সেখানে অনেক সময় প্রিন্টিং ইঙ্কও আমরা লোকাল স্টক থেকে দিয়ে থাকি। আমাদের কাস্টমার আছে ইউটা, দেন হোরাইন, ইভেন ইকোটেক্স আমাদের খুব ভালো কাস্টমার। আমরা গত 3 বছরে ইকোটেক্সে প্রায় 40+ প্রিন্টিং হেড সেল করেছি। সো বাংলাদেশে অ্যাকচুয়ালি এমন কোম্পানি খুব কম আছে যারা কিনা সমস্ত মেশিনের সার্ভিস সাপোর্ট দিতে পারে। আমি বিলিভ করি যে একমাত্র ইন্টারলিঙ্কই এক ধরনের প্ল্যাটফর্ম। এখানে আমরা এমএস বলেন, রিজানি বলেন, ইভেন চাইনিজ যে কোনো ব্র্যান্ড লাইক অ্যাটেস্কো, হোমার, এনকেটি বা ওয়াইএস, তো আমাদের যারা সার্ভিস টিম, যেমন আমাদের মেইন যে সার্ভিস টিমকে লিড করছে মিস্টার মোশাররফ, সো উনিও কিন্তু এমএসের কান্ট্রি হেড ফর সার্ভিস ছিলেন, প্লাস সে এমএস নিয়ে কাজ করতেছে 2015 সাল থেকে। সো তার এই দীর্ঘ 10 বছর এক্সপিরিয়েন্সে তার কি হয়েছে, তার মোটামুটি ডিজিটাল প্রিন্টিং মেশিন এমন কোনো মেশিন নাই সে সার্ভিস সাপোর্ট জানে না বা পারে না, যার ফলে আমাদের প্রতি বছরই কিন্তু কাস্টমার বাড়তেছে, কোনো বছর আমাদের কাস্টমার কমতেছে না। সো আমরা এখন যেহেতু নতুন গভর্নমেন্ট আসলো জাস্ট ইলেকশনের পরেই, আমরা আশা করতেছি গত 2 বছর যেহেতু খুব বেশি ইনভেস্টমেন্ট আসে নাই, স্পেশালি গ্রিনফিল্ড প্রজেক্ট হয় নাই, তো আমরা হোপফুল যে সম্ভবত এই নেক্সট জুলাই থেকে, দ্যাট মিনস পরবর্তী যে আমাদের বাজেট আসতেছে, বাজেটের পর থেকে হয়তো বা যারা বিগ এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি তারা আরও বেশি এখানে ইনভেস্ট করবে। ফর এক্সাম্পল আমি গত 2 দিনে 3টা ইনকোয়ারি পেয়েছি, দ্যাট মিনস অল আর বিগ গ্রুপ তারা কিন্তু টেক্সটাইল ডিজিটাল প্রিন্টিংয়ে এখন ইনভেস্ট করতে মানে ইন্টারেস্টেড। তো যদিও এক্সপোর্ট ফ্যাক্টরিগুলো অনেক সময় নেয়, কারণ তারা ইনভেস্ট করার আগে প্রপারলি স্টাডি করে, দেন তার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কি, কত ইনভেস্ট করবে, তো বিভিন্ন কিছু তার স্টাডি করার পরে একটু তাদের লেট হয় ইনভেস্টমেন্ট করতে। বাট আমি বিশ্বাস যে 2024-25 যে গ্যাপটা ছিল, আমার বিশ্বাস 26-27 আসা টেক্সটাইল ডিজিটাল প্রিন্টিং অনেক বেশি আগিয়ে যাবে সামনের দিকে। আর টেক্সটাইল ডিজিটাল প্রিন্টিংয়ে আর একটা যে সবচেয়ে বড় একটা ভয়ের জায়গা ছিল আমাদের ইন্ডাস্ট্রির অধিকাংশ মালিকদের, ওনারা ভাবতেন যে এটা অনেক বেশি কস্টলি, কিন্তু টেক্সটাইল ডিজিটাল প্রিন্টিং মোটেও কস্টলি না।
কারণ একসময় প্রিন্টিং হেডের প্রাইস ছিল 5,000-6,000 ইউরো, আর সেই প্রিন্টিং হেড এখন $3,000 নিচে নেমে এসছে। ইভেন আরও কম প্রাইসে প্রিন্টিং হেড দেওয়া সম্ভব। ইভেন আমি আমার কাস্টমার যারা আছে সবাই জানে আমি অনেক কম খরচে লাইক MS রিজানির যে প্রাইস নেয় তার চেয়ে হয়তো বা মেবি অলমোস্ট অর্ধেক বা তার চেয়ে একটু বেশি প্রাইসে আমি কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছি। ইভেন ইঙ্কের প্রাইস ছিল একসময় $35-40 পার কেজি, সেই ইঙ্ক কিন্তু এখন যারা টপ ব্র্যান্ড, যারা ওয়ার্ল্ড টপ ব্র্যান্ড, তারা কিন্তু বিলো 10-এ চলে আসছে, লাইক 7-8-9 চলে আসছে। ইভেন চায়নাতে যারা বিগেস্ট ইঙ্ক কোম্পানি আছে, তারা রিয়েল ম্যানুফ্যাকচারার অনেক বড় কোম্পানি, তারা ইঙ্ক এই মুহূর্তে অফার করতেছে $3-5। সো আমার বিশ্বাস হয়তো আগামী 3-4 বছরের ভিতরে এই রিঅ্যাক্টিভ ইঙ্কটাই হয়তো বা যারা গ্লোবাল ব্র্যান্ড তারা হয়তো বা 5-এর ভিতরে চলে আসবে, আর চাইনিজ ইঙ্ক হয়তো বা মেবি $1-2 ভিতরে চলে আসবে। সেম প্রিন্টিং হেড হয়তো বা বিলো $2,000 নেমে আসবে। তো এই প্রিন্টিং হেড আর ইঙ্ক মূল কস্টিং প্রিন্টিং ইন্ডাস্ট্রির জন্য, ডিজিটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রির জন্য। তো এই 2টা বা 3টা প্রাইসটা যখন মিনিমাইজ হয়ে যাবে, আই এম শিওর দ্যাট নেক্সট ডে সম্ভবত প্রিন্টিং চার্জটা মেবি বিলো $20-তেও চলে আসা, মানে প্রতি স্কোয়ার মিটার হয়তো বিলো 20-তে নেমে আসবে। তখন কিন্তু জিনিসটা আরও বেশি এক্সপ্লোর করবে। আর এখন যে কনভেনশনাল যত রোটারি ফ্ল্যাটবোর্ড আছে স্লোলি সেগুলোকে রিপ্লেস করবে ওই ডিজিটাল প্রিন্টিংগুলো। দেন এখানে আমি আরেকটা সিগমেন্টে আমি মনে হচ্ছে যে একটু টাচ করে যাওয়া উচিত। আর আমাদের দেশে আরেকটা যে সমস্যাটা ছিল যে এইখানে ওইভাবে সবাই মানে এক্সপার্ট তৈরি হয় নাই। কারণ কি, ডিজিটাল প্রিন্টিংটা কিন্তু বাংলাদেশি কাস্টমাররা প্রথমেই চোখে দেখছে বলে ভুল হবে, মানে খুব ভালোভাবে তারা পর্যবেক্ষণ করছে 2011 সালে ইতমা বার্সেলোনাতে। তখন জিমার যে ব্র্যান্ডটা নিয়ে আসলো কলারিস, সো জিমার দেন রিজেনি MS তারা প্রথম ওই ইতমাতে তারা মেশিনগুলো দেখলো। দেখার পরে 2012-13 সাল থেকে কাস্টমাররা ভাবে যে আমরা কীভাবে ইনভেস্ট করব। তো এই ইনভেস্ট করতে করতে প্রথম ইনভেস্টমেন্টটা আসে 2014 সালে। প্রথম মনে হয় ইনভেস্ট করে বাংলাদেশে মেবি এসিএস টেক্সটাইল, তারা একটা MS মেশিন নেয়। তারপরে ইনভেস্ট করে নিট কনসার্ন, তারা রিজানি একটা মেশিন নেয়। সো এসিএস রিজানির পরে আস্তে আস্তে ইনভেস্টমেন্ট চলে আসে লাইক ইকোটেক্স, দেন বেক্সিমকো, ইউটা গ্রুপ বা এরকম আরও ফ্যাক্টরিগুলো যেগুলো এসছে। বাট টিল টুডে এক্সপোর্ট ফ্যাক্টরি মাত্র মেবি 5% কাস্টমারের ডিজিটাল প্রিন্টিং আছে, এখনও 95% গ্যাপ আছে। সো আমার বিশ্বাস উইথিন 2-3 ইয়ার্স মেবি এই 5% হয়তো বা 25%, দ্যাট মিনস যাদেরই রোটারি ফ্ল্যাটবেড আছে হয়তো বা হোপফুলি তারা প্রত্যেকে একটা করে ডিজিটাল প্রিন্টিং নিবে। আর একটা অপশন সামনে হয়তো খুব জড়োভাবে আসবে পিগমেন্ট প্রিন্টিং। পিগমেন্ট প্রিন্টিং স্টিল কস্টিংটা অনেক হাই, যে একটা পিগমেন্ট প্রিন্টিং ইঙ্কের প্রাইস। আমি যখন MSc ছিলাম তখন আমি লাস্ট ইঙ্ক ডিল করে আসছি পিগমেন্ট প্রিন্টিংয়ে মেবি ডিবিটেক্সে আমি অফার করে আসছিলাম €22 পার কেজি। সো আমার বিশ্বাস এই পিগমেন্ট প্রিন্টিং উইথিন 1 ইয়ার বা নেক্সট ইয়ারের ভিতরে এটা 10 বা বিলো 10-এ চলে আসবে। সো পিগমেন্ট প্রিন্টিংটাকে বড় একটা এখানে হয়তো বা মার্কেট এক্সপ্লোর করবে, যেহেতু এখানে পোস্ট প্রিন্টের ঝামেলা খুব বেশি নাই। জাস্ট সে ট্রিটমেন্ট করলো, প্রিন্ট করলো, দেন সে কুইডিং করলো, দ্যাটস ইট। সো পিগমেন্ট প্রিন্টিংটা অনেক বেশি গ্রো করবে বাংলাদেশে। এতদিন গ্রো না করার একটাই কারণ ছিল ইঙ্কের প্রাইস অনেক হাই ছিল। এখন চাইনিজ ইঙ্কগুলা অ্যাবভ 10-এ চলে এসছে। আই এম শিওর দ্যাট যারা গ্লোবাল ব্র্যান্ড তারাও হয়তো বা 12-15-এর ভিতরে অফার করতেছে বা অফার করবে। সো পিগমেন্ট গ্রো করবে, অ্যাসিড গ্রো করবে, যেহেতু অ্যাক্টিভ ওয়্যার, স্পোর্টস ওয়্যার খুব গ্রো করতেছে ওয়ার্ল্ড ওয়াইড। সো অ্যাসিড, ডিসপার্স প্লাস পিগমেন্ট, এই 3টে সেগমেন্ট আগামী 3 বছরে অনেক বেশি গ্রো করবে। সো আর আমরা ইন্টারলিঙ্ক আমাদের কাস্টমারকে আরও বেটার সার্ভিস সাপোর্ট বা কনফিডেন্ট দেওয়ার জন্য আমরা একটা ডেমো সেন্টার চালু করতে যাচ্ছি। ডেমো ফলোড বাই কমার্শিয়াল বলতে পারেন। হোপফুলি আমরা মার্চের ভিতরে LC দিয়ে দিব। আমরা ইম্পোর্ট করতে যাচ্ছি একটি DTG প্রিন্টিং 2 প্যালেটের প্রিন্টিং মেশিন। এটা অফকোর্স পিগমেন্ট বাট প্যালেট 2 প্যালেট। এটাতে আমরা প্রতিদিন অ্যাপ্রক্স 1200 টি-শার্ট প্রিন্ট করতে পারবো। দেন আমরা একটা 16 হেড বাট উইথ হবে 2.4 একটা পিগমেন্ট প্রিন্টিং আনতে যাচ্ছি। দেন আর একটা আমরা সাবডিভিশন প্রিন্টিং। সো আমাদের ডেমো সেন্টারে কাস্টমার আসবে, তারা লাইভ ডেমো দেখবে, তারা ফেব্রিক দিবে, আমরা এখানে প্রিন্টিং করে দেখাবো। ইভেন দেন চাইলে তারা হয়তো আমাদের বেশি ইনভেস্ট করতে পারে। আর আমরা আরেকটা কাজ করবো, একই সাথে আমরা চেষ্টা করতেছি যে আমরা একটা লোকাল ব্র্যান্ড স্লোলি ক্রিয়েট করা। কারণ যেহেতু বাংলাদেশে স্টিল অনেক বড় ব্র্যান্ড আছে, বাট আমরা চাচ্ছি যে বড় ব্র্যান্ডগুলো নিয়ে যদি লোকাল কোনো যে টি-শার্ট, পলো শার্ট বা হোম ডেকোর বা স্পোর্টস ওয়্যার, এটা একটা বিগ মার্কেট। সো আমরা এটা নিয়েও কাজ করতেছি। একসাথে 2টা কাজ হলো, আমার ডেমো সেন্টার হয়ে গেলো, আবার আমি কমার্শিয়াল পড়াশোনা করতে পারলাম। সো এটা একটা নতুন আমাদের সংযোজন আর কি।